প্রবাসীর বউয়ের কোনো নিরাপত্তা নাই, এবারে সবাই মনে করেন ব্যবহার করতেছে। প্রেমের সম্পর্ক না, কি সম্পর্ক? শারীরিক সম্পর্ক হয়েছে। আমার সোনার সংসার শেষ হয়ে গেছে। এবার কথায় মনে করেন রাজি না হলে অনেক কিছু এরা করতে পারে। বিয়ে করবেন এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল? কমিটমেন্ট ছিল না। প্রবাসী বউয়ের কথা কেউ শোনে না, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম ব্যাপারটা কেমন একটু গুছিয়ে বলেন। জি ওইরকমই আর কি, কি রকম শারীরিক সম্পর্ক। আমার সোনার সংসার শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হলো? আমার কোনো সম্মান নাই। আমি আর যতই ভালো থাকি গা, আমি একটা প্রবাসীর স্ত্রী, আমার কি কোনো নিরাপদ আছে? গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে একজন শিক্ষক, একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এর সাথে প্রবাসীর স্ত্রীকে আটকিয়েছে এলাকার জনসাধারণ। এবং আমরা এই ঘটনাস্থলে এসেছি এবং একটু জানতে চাই, আমরা প্রবাসীর স্ত্রীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই কি ঘটেছে। এবং সকাল থেকে তাদেরকে কিন্তু আটকিয়ে রাখা হয়েছে এবং দফায় দফায় উত্তেজনা চলছে। গতকালকে রাত্রে এই শিক্ষক, তিনি দামলই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আপনাকে সবার কাছে আমার একটা অনুরোধ, অপরাধ করেছি ঠিক আছে, কিন্তু এরা আমার কথা করেন না, যাওয়া সম্মানীয় আরো। তিনি এই নারীর সন্তানকে প্রাইভেট পড়ান, প্রাইভেট পড়ানোর পরে সে আর এই বাসা থেকে যায় নাই, এই ঘরেই ছিল। আমরা একটু জানতে চাই, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। বলেন তো কি হয়েছে? প্রবাসীর বউয়ের কোনো নিরাপত্তা নাই, এবারে সবাই মনে করেন ব্যবহার করতেছে। এবার কথায় মনে করেন রাজি না হলে অনেক কিছু এরা করতে পারে। প্রবাসী বউয়ের কথা কেউ শোনে না, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। কে আপনাকে ব্যবহার করতে চায়? প্রবাসী বউয়ের কি কোনো নিরাপত্তা আছে? আপনারা কি কোনো নিরাপত্তা দিতে পারছেন প্রবাসী বউয়ের? দিতে নাই তো এই তোরই। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনাকে মানে কে ব্যবহার করতে চায়? এই যে একটা কথা বললেন মাত্র, কি হয়েছে, ঘটনা কি বলেন? আপনার হাজবেন্ড কোন দেশে থাকে? সৌদি আরব। কত বছর যাবত বাইরে? 1.5 বছর। 1.5 বছর একবারও আসে নাই? 1.5 বছরে এসেছে একবারও? না। আচ্ছা, পরে ওনার সাথে কিভাবে সম্পর্ক? এই শিক্ষকের নাম কি? উজ্জ্বল। উজ্জ্বল। ওনার সাথে সম্পর্ক কিভাবে, বলেন কি সম্পর্ক? আমার সোনার সংসার শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হলো? আমার কোনো সম্মান নাই। আমি আর যতই ভালো থাকি গা, আমি একটা প্রবাসীর স্ত্রী, আমার কি কোনো নিরাপদ আছে? আমার কি কোনো সম্মান আছে? কোনোটাই নাই। সব দিক দিয়ে শেষ হয়ে গেছে। মানে আপনার সংসার কিভাবে ধ্বংস হইলো? দিক দিয়ে নিঃস্ব হয়ে গেছি। কারা করছে, কিভাবে করছে, কি আর কোনো কিছুর প্রমাণ আমার কাছে নাই। কিন্তু আপনি বলেন, প্রমাণ লাগবে না, আপনি মুখে বলেন। দুধে প্রমাণ থাকতো তাহলে আমি এত অসম্মানী হইতাম না, আর এই স্যার এত অসম্মানী হইতো না। আপনাকে সবার কাছে আমার একটা অনুরোধ, অপরাধ করেছি ঠিক আছে, কিন্তু এরা আমার কথা করেন না, যে অসম্মানীয় আরো। অসামাজিক কার্যকলাপ করছেন। এটা হয়তো আগের ভিডিও কেউ না কেউ তো, আগের ভিডিও কিন্তু ওনার সাথেই তো ঘটনাটা নাকি? আগে ওনার সাথেই তো কেউ না কেউ তো এরকম কিছু করছে। তার সাথেই তো ঘটনাটা, আগের ভিডিও হইলো। করছে, আমি স্বীকার তো আগে কি ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে? হয়েছে, বলতেই তো ভিডিওটা হয়েছে নাকি? এটার জন্য দায়ী কে? মানে আপনি, না আপনার হাজবেন্ড, নাকি ওই যে এই শিক্ষক? এটার জন্য দায়ী কে? উত্তর আমার কাছে জানা নাই। আর কথা বলতে পারতাম না, ওর কাছে আমার অপরাধ করছে বলে তো সব কথা মুখে না জান। আমি একটা মেয়ে মানুষ, প্রতিদিন উনি প্রাইভেট পড়াইতে আইয়ে, ছেলেমেয়েরা আইয়ে, কালকেও পড়াইতে আইসে, স্যার আইসে পড়াইতে, মেয়ে করে আমি সুতরে গুছাই দেয়। আমি আমার বোনের বাসায় গেছি মার সাথে, হ্যাঁ আইতে আইতে 6:30 বেজে গেছে, আর স্যার আইসে 4:30 বাজে, আর আমি আইসি আমার বোনের কাছে 6:30 বাজে। তখন আমি উঠানে অনেক কাপড়
দইছি তো কাপড় লাইরে দিছি। আর আমার একটা গরু আছে, আমার শ্বশুর আমার এই গরুটা বাঁধছে। আর আমার হাঁস মুরগি আছে, সেটা আমি আমার ঘরে দিছি, সিন লাগাইছি, দরজা মারছি। পরে আমার মেয়ে, আমি, আমার ছেলে সারেই গড়ি আছে। পরে সবাই গেছে। পরে আমি উঠানতে কাপড় আইনাম, এই যে এই পাশের বারিন্দার মধ্যে লাড়ছি দড়ির মধ্যে। আর আমার ছেলে আর মেয়ে গেছে সেই করে। আর আমি তো বাড়ি থেকে কাপড় আইনে কাপড় লাড়তাছি, তখন সন্ধ্যা হয়ে গেছে। মানে মাগরিব আজান দেখা লাইছে। পরে আরেকজনে তারা তালা মারিয়ে দিছে গেটের মধ্যে। পরে স্যার বাড়িতে পারে। স্যার কি আপনার এখানে ছিল? হ্যাঁ, অনেক দিন না, হ্যাঁ। কিছুদিন ধরে। পরের সাথে প্রেমের সম্পর্ক না, অপরাধ করছি বলে এই তো সব কথা মুখে না যান। ওরা তো আমি একটা মেয়ে মানুষ, আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা জানি কিন্তু ভিডিও গুলো আছে, হেরা জানে, যারা ভিডিও করছে, যারা ক্যামেরা সেট করছে হেরা জানে। আপনার হাজবেন্ড আছে? হ্যাঁ আছে। কি হয়েছে ঘটনা? আমি এত কিছু তো গুছাই কইতে পারতাম না। আপনাকে মানুষজন কেন আটকাইছে এই বাসায়? ও এখানে আমি প্রতিদিন প্রাইভেট পড়াইতে আসি, গতকাল পড়াইতে আসছিলাম। হ্যাঁ, পরে পরে পড়াইতে একটু রাত হয়ে গেছে, পরে এখানে ছিলাম। পরে লোকজন বাইরে তালা দিয়েছিল, পরে আমি বের হইতে পারি না। একটা ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মাধ্যমে, সেটা আগের ভিডিও। ওই আগের ভিডিওটা কিরকম? জি, শারীরিক সম্পর্ক হয়েছে। আমাদের তো ওই অবস্থায় ধরে নাই। কি হয়েছে? শারীরিক সম্পর্ক হয়েছে, শারীরিক সম্পর্ক হয়েছে কার সাথে হয়েছে? ওনার সাথে। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন, হ্যাঁ। দামলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বরাবরের মতো এখানে আমি পড়াইতে আসি, বিকাল 5টায় থেকে শুরু করি। কি পড়ান? 7-8 জন পড়ে, অঙ্ক আর ইংরেজি ক্লাস। প্রাইভেট পড়া? জি, প্রাইভেট। তারপর পরে পড়াই আমি চলে যাই। গতকাল আমি একটু পড়াইতে দেরি হয়েছিল, এই জন্য ছিলাম আর কি। পড়াইতে একটু রাত হয়ে গেছিল, এই কারণে এখানে ছিলাম। পরে পরে মাঝরাতে বাইরে থেকে লক করা হয় এবং নক করা হয় বাইরে বের হওয়ার জন্য। পরে আমরা বাইরে বের হয়েছিলাম। সারাদিন এখানে আছি। এখানে কেন আছেন? এখানে এলাকার লোকজন আমাদেরকে আটকাইছে। আচ্ছা, আমি চাই আমার সাথে গেলে আমি নিয়ে যাব। ওনার সাথে আপনার কি মানে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে না, নাকি কি? প্রেমের সম্পর্ক হয় নাই। প্রেমের সম্পর্ক না, তাহলে কি কি সম্পর্ক? শারীরিক সম্পর্ক হয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে? জি। মানে ওনার সাথে কি কোনো কমিটমেন্ট ছিল, বিয়ে করবেন এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল? কমিটমেন্ট ছিল না। ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম ব্যাপারটা কেমন একটু গুছিয়ে বলেন। জি, ওইরকমই আর কি, কি রকম শারীরিক সম্পর্ক। মানে উনি তো আরেকজনের ওয়াইফ। যার ওয়াইফ উনি তো আর এখন রাখবে না। হ্যাঁ। না রাখলে তো আমার নিয়ে যেতে হবে। জি, বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করব। এখন এই যে উনি তো আরেকজনের ওয়াইফ, এই ব্যাপারটা একটু গুছায় বলেন। উনি যদি ওনার ডিভোর্স দেয় তাহলে তো আমি বিয়ে করবো।